তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহর কোরআন বলল, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা নির্জীব ছিলে, কোন অস্তিত্ব তোমার দুনিয়ার মধ্যে ছিল না, তুমি নির্জীব ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ অস্তিত্ব দিলাম, তোমরা কেন আমি আল্লাহকে অস্বীকার করো? কি জন্য তোমরা অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে? আল্লাহ বলতেছে, বান্দারে কেন তুমি নাফরমানি করো অথচ তোমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তুমি একেবারে নির্জীব ছিলে, তোমার কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না। আমাদের একটা ছোট্ট জায়গা, আমাদের জায়গা ছিল। আল্লাহর কোরআন বলল, আবাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতিকে সৃষ্টি করলাম, আমি মানব জাতিকে সৃষ্টি করলাম মাটি থেকে। মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বুঝতে কি কোনো অসুবিধা? বুঝা যায় তো? একসাথে জোরে বলি তো, আল্লাহু আকবার। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। প্রিয় উপস্থিতি, মুজাদ্দিদিয়ান দরবার শরীফের আশিকান মুহিব্বিন এলাকাবাসী শুনে যান আপনারা, আল্লাহর ওলিদের মুহিব্বিনেরা ভালো করে শুনে যান। আপনারা এখানে কেউ না কেউ কোনো না কোনো পীরের মুরিদ আছে। কি কথা বলেন না কেন? কেউ না কেউ কোনো না কোনো পীরের মুরিদ। যে পীরের মুরিদ হই না কেন, আমাদের শরীরের চারটা পদার্থ আল্লাহ বানাইলে, এক নম্বরে আগুন, পানি, মাটি, বাতাস। আব আতশ খাক বাত, আব আতশ খাক বাত, আব আতশ খাক বাত, আগুন পানি মাটি বাতাস। আল্লাহ বললেন, এরে বান্দা, তোমাদের বংশ বিস্তার করলাম আমি আল্লাহ, তোমাদের মানব দেহের নির্গত একটু পানি, এই পানি পুরুষের পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ দেশ থেকে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ একটা জায়গায় নিরাপদ স্থানে আমার আল্লাহ সর্বপ্রথম 40 দিন এই পানিটাকে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কতদিন? জোরে বলেন, কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহ এই পানিটাকে সর্বপ্রথম মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকে। আমাদের অস্তিত্ব কেমনে শুরু হইল বুঝিছি? এই মানব জাতির সূচনা কিভাবে হলো? অস্তিত্ব, ফরিদ সাহেবের অস্তিত্ব কেমনে, রুহুল আমিন সিদ্দিক সাহেবের অস্তিত্ব কেমনে, এই যে আপনাদের আল্লাহর ওলি
মাস্টার সাহেবের অস্তিত্ব কেমনে, খাজা বাবা এনায়েতপুরের অস্তিত্ব কেমনে, এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের অস্তিত্ব কিভাবে তৈরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে কোরআনে তুলে ধরলেন। 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে একটা পানি আল্লাহ 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রক্ত খণ্ড বানায় দেন। তখন আমার আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্ত থেকে আরো 40 দিন মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক রক্তটাকে 40 দিন পর্যন্ত রেহেমের মধ্যে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। একবার জোরে বলেন, সেই কারিগরের নাম কি? নারা হাত উঁচু করে বলেন, কে? তাহলে আইন মানব কার, জিকির হবে কার, ইবাদত হবে কার, সবকিছু কার জন্য হবে? আমরাও কার জন্য? ওলিদেরকে ভালোবাসি কার জন্য? ওলিদের মজলিসে বসি কার জন্য? আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা একসাথে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের মায়ের রেহেমে প্রথম 40 দিন পানি, এরপরে গোশতের টুকরা আর রক্তের টুকরা আরো 40 দিন, তারপরে আরো 40 দিন হলো গোশতের টুকরা। গোশতের টুকরাটাকে আরো 40 দিন আল্লাহ রিফাইন করতে লাগলেন। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। আপনার ছোট্ট বাচ্চার দিকে তাকান, ছোট্ট নাতির দিকে তাকায় দেখেন তারা কত সুন্দর। আল্লাহ কত মোলায়েম করিয়া, সুন্দর ত্বক দিয়ে, সুন্দর চেহারা দিয়া, আল্লাহ সুন্দর হাসি দিয়া, চমৎকার চোখের আলো দিয়া, আল্লাহ সুন্দর কান দিয়া, সুন্দর চুল দিয়া, সুন্দর হাত পা দিয়া আল্লাহ মানুষটারে বানাইলেন। একবার জোরে বলেন, সেই কারিগরের নাম কি? মতলববাসী, মুজাদ্দিদে দরবার শরীফবাসী, এলাকাবাসী, এই আমাদেরকে আল্লাহ তৈরি করলেন বাবা এবং মায়ের নির্গত পানি। কিন্তু পৃথিবীতে একজন মাত্র পুরুষ যিনি বাবা মায়ের নির্গত পানি থেকে না, শুধু মায়ের রেহেম থেকে আল্লাহ বানাইলেন। সরাসরি আমার আল্লাহ তার রূহ দিয়ে বানাইছিলেন। তার নাম ঈসা রূহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, শুধু মা আছেন। মার নাম হযরত মারিয়াম আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে বড় পবিত্র সতীসাধী নারী। পৃথিবীর মধ্যে এত বড় কুমারী সতীসাধী নারী, আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরত হান্না। মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম হান্না, বাবার নাম হযরত ইমরান আলাইহিস সালাম। প্রায় 80 বছর হযরত হান্নার কোনো সন্তানাদি হয় না।
একদিন তিনি আল্লাহর দরবারে মানত করলেন। মানত, আমাদের দেশে অনেকে মানত করে কিনা, অনেক মেয়েরা মানত করে, মায়েরা মানত করে, আল্লাহ যদি একটা সন্তান দিত, এই সন্তানটাকে আলেম বানাইতাম। কি কথা বলেন?